গ্রুপটার নাম কি? বাওয়ালি গ্রুপ। বাওয়ালি গ্রুপ যাচ্ছে এখন উদয়পুরে। গিয়ে কি করব আমরা? মাস্তি এনজয়। বাবাই বাবাই। গুড মর্নিং। আমি সকাল সকাল ম্যাগি করতে বসেছি। সকাল নয়, অনেকক্ষণ সকাল হয়েছে। বাচ্চাগুলোর এই যে ম্যাগি বানাচ্ছি। এই যে এখানে ফুচকাগুলো ম্যাগের ওখানে। তো চলো জলদি জলদি ম্যাগিটা করে নিই, করে বাচ্চাগুলোকে দিয়ে দিই, তারপর ওদেরকেও রেডি করব, আমরা নিজেরাও রেডি হব। হ্যাঁ, রেডি মানে হচ্ছে আমরা বেরাবো হচ্ছে উদয়পুরের দিকে, মানে উদয়পুরই যাব। তো তার জন্য তাড়াতাড়ি করে খেতে হবে ওদেরকে আর রেডি করতে হবে। তো চলো। A few moments later. চলো চলো চলো, বৃষ্টি পড়ছে। এলাকা সুন্দরী, আজকে কি সুন্দর লাগছে রে, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। বাচ্চা বাটি কোথায় সব? আমার মেয়েটা কোথায়? চলো 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 চলো, আমরা এখন উদয়পুর বিচে যাচ্ছি। ওখানে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। আর নায়ক আমাদের হিরো। বাবারে, এই যে আমাদের গ্রুপের একটা নাম, বাওয়ালি গ্রুপ হচ্ছে। এই গ্রুপটার নাম কি? বাওয়ালি গ্রুপ। এই বাওয়ালি গ্রুপ যাচ্ছে এখন উদয়পুরে। গিয়ে কি করব আমরা? মাস্তি এনজয়। বাবাই বাবাই। আর পাওয়াল বল বেশি বলি। এই দেখো সব সুন্দরীরা কিন্তু বসেছে এদিকে, দেখো। অনেক সুন্দরী পিছনে পড়ে গেছে না, বলছে চানি কই রে। এই যে, আর ওইদিকে পুরুষ মন্ডল বসে আছে। কি বাংলা দেখতে পেলে তো দাঁড়াবো। আমরা দুজন ভাই ম্যাচিং ম্যাচিং ইয়েলো ইয়েলো ইয়েলো। এই দেখো দেখো কি অবস্থা। বাস থেকে নেমেই দেখছি কালো অন্ধকার করে এসছে, আসবে আসবে, ব্যাস দু পা এগালাম, তারপরে বৃষ্টি মুষলধারে। আর আমার অবস্থা দেখো, পুরো কাকস্নান করে গেছি। ছাতা এনেছি, এনে কি করেছি, বাসের মধ্যেই রেখে দিয়ে এসছি। আর বাচ্চাগুলো সবাই মোটামুটি এনেছিল, বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে আমি পুরো স্নান করে এক কাণ্ড অবস্থা। আর বাচ্চাগুলোর অবস্থা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। বাচ্চাগুলো এখানেই বেচারা বসে পড়েছে, ওই ছাতার তলায় যে টেবিল পাতা, ওখানেই ওরা খেলতে বসে পড়েছে। কি করবে ওরাও তো একটু মজা আনন্দ করবে। ওরাও কিন্তু প্রায় ভিজে যাওয়ার মতোই অবস্থা। আর এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার লাগছে, গান চলছে, সেই জন্যেই আরও গানের জন্যই আরও ভয়েস ওভারটা দিতে হলো। আর দেখো পুরো বৃষ্টিতে কি অবস্থা, কিন্তু আমাদের কিন্তু মজার শেষ আর হচ্ছে না। আমি বললাম দূর, বৃষ্টিতে ভিজেছি আরও বেশি, মানে একদম রোম্যান্টিক হয়ে গেছি। তো দেখো তৃপ্তি, আমি, এখানে যারা যারা আছে সবাই কিন্তু মোটামুটি মানে একদম ভিজে চান করেই গেছি, কারণ কিছু করার নেই, ছাতা এখানে মানছে না। আর এরকমভাবে ছাতা নিয়ে যদি সবসময় দাঁড়িয়ে থাকে তাহলে আর কি করে মানে মজা করবো কি। তার মধ্যেই দেখো না, এক ঢোক করে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছে, এক ঢোক করে খাবার খাইয়ে দিচ্ছে, এই অবস্থা। ভেবেছিলাম কত মানে স্বপ্ন ছিল এখানে উদয়পুরে আর কি বাইক ভাড়া পাওয়া যায়, স্কুটি ভাড়া পাওয়া যায়। তো ভেবেছিলাম একটু রিলস বানাবো, কোথায় একটু কাপল শ্যুট করবো, না রিলস বানাবো, বাইক নিয়ে কিছুই হলো না। আর কি করা যাবে, এই বৃষ্টির জন্য বাইক নিয়ে তো যাওয়া হলো না কোথাও। তো আমরা দুজনেই একটুখানি ট্রেন্ডিং রিলস বানিয়ে ফেললাম। দেখো আমার কর্তামশাই কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। তো উদয়পুর বিচে এসে মাছ ভাজা খাবো না আর কাঁকড়া খাবো না, এসব কি হয়? হয় না। তো সেজন্যই কিন্তু আগে থেকে অর্ডার দিয়েই দিয়েছিল ছেলেগুলো। তো দেখো এখানে কি মাছ একটা বলো, শাটিন মাছ। হ্যাঁ, শাটিন মাছ, আমুদে মাছ, চিকেন পকোড়া। চিকেন না হলে আবার চলবে না, এটা তো আবার চিকেন ভক্ত। আর আমার মেয়ে এখানে আম মাখা নিয়েছিল। আম খেতে তো জানো ভীষণ ভালোবাসে আমার মেয়ে, সে কাঁচা আম হোক পাকা আম হোক, পচা মজা সব। তো ও তার মধ্যে আম মাখা নিয়েছিল, ভীষণ ভালো ছিল। আর এদিকে দেখো আমার মেয়ে এত সমুদ্র ভালোবাসে, এত জল ঘাঁটতে ভালোবাসে। আগে না ও প্রচণ্ড ভয় পেত, মানে একটু যখন ছোট ছিল নামতেই মানে ওকে হিমশিম, কিন্তু এখনও এত মানে সাহস হয়ে গেছে, ও আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। তো আমি মেয়েকে নিয়ে একটুখানি এসেছি, কারণ দেখো বাচ্চা তো ওরা তো এনজয় করবেই না, আর সে আবার কবে আসবো। আর ও ভীষণ ভালোবাসে, তো সেজন্যই আমি একটুখানি নিয়ে এলাম।
A few moments later. উদয়পুর থেকে চলে এসে এবার আমরা সুইমিং পুল যাব। খাদলার মতো অবস্থা, এখন আর সুইমিং পুলে ফোন নিয়ে যাচ্ছি না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে পড়েছি। দাঁড়াও একবার দেখাই তোমাদেরকে কিরকম রেডি হয়েছি। দেখো এই ড্রেসটা পরেছি, দেখো কেমন লাগছে একটু জানিও। এই ড্রেসটা আসলে নিয়েছিলাম যে জগন্নাথ মন্দিরে যাব, সন্ধ্যেবেলা বলেছিল, তো সন্ধ্যেবেলা সকালবেলা এটা পরে যাব। কিন্তু ব্যাপারটা হলো যে আজকে যাওয়ার কথা ছিল আমাদের সন্ধ্যেবেলা, সবাই লেট হয়েছে। যেটা হয় ঘুরতে এলে কোনো টাইম শিডিউল থাকে না, লেট হয়ে গেছে। আর মন্দির এখানে সকাল 6টা থেকে 6টাই তো বললো না 4টে থেকে এরকম 8টা পর্যন্ত খোলা। তো আমাদের যখন চল 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 মানে 6:45 7টা অলরেডি বেজে গেছে। এবার এতজন আছি, সবার রেডি হব, গাড়ি ধরবো মানে টোটো ধরবো, ধরতে ধরতে 7:30, মানে রেডি হতে 7:30, বেরোতে বেরোতে 8টা, ততক্ষণে মন্দির বন্ধ। সেজন্য যাওয়া হয়নি। তো কালকে যাব। আর কালকে আমাদের একটা ড্রেস কোডের প্ল্যান আছে, তো সেই জন্য আর ওটা পরবো না, ওটা পরেই যাব। তো যাই হোক এটা আর পড়া হয়নি। তো ঠিক আছে, নেক্সট বার যখন আসবো জগন্নাথ মন্দির তখন আবার দেখা যাবে অন্য কিছু চিন্তা ভাবনা। তো এখানে এখন পুজো হচ্ছে না, শুধু দর্শন করা হচ্ছে। যাই হোক এখন আমরা যাবো নিউ দীঘাতে। কত লেট, দেখো কতক্ষণ ধরে শুধু বসে আছে, গেছে, এই করছে। তো চলো আমরা নিউ দীঘাতে যাবো। একটু ছোটোখাটো বাচ্চাগুলো আছে, ভাবছি যে একটু ওই ছোটোখাটো একটু গিফট আর কি ওদের জন্য কিনে দেবো। আর দেখি একটু খাওয়া দাওয়া করবো। খাইও নি জানো দুপুরে, ওই যে উদয়পুর বিচে যে এই সমস্ত টুকিটাকি খাওয়া হয়েছে, তারপর তো সন্ধ্যা হয়ে গেছে সুইমিং পুলে নেমে। তো ওই বাচ্চাগুলোকে একটু ভাত খাই দিয়েছে, আর আমরা ওই 1 গাল 2 গাল করে মোটামুটি খেয়েছি। আর সেরকম কিছু হয়নি। দেখি আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, জানি না। তো চলো বেরাই। সবার ফার্স্ট তৃপ্তি, ফার্স্ট হাত তোলো তৃপ্তি। আমাদের ফুচকা খাওয়ার ডান। সব একসাথে দিয়ে দেবো? আচ্ছা যাও ওদিকে দিয়ে দাও। চলো দিদি প্রিয়া খাবে না ফুচকা? ও ফুচকা খায় না। এই দেখো এই যে আমার হচ্ছে কি, হ্যাঁ পাতলা। এই যে আমার পাতলাদা এখানে দাঁড়িয়ে আছে, তার ভাই দাঁড়িয়ে আছে। এবার আমরা একটুখানি টুকিটাকি একটু কেনাকাটি করে বাচ্চাগুলো খাওয়া আগে। তো এইগুলো ভালো লাগছে। বাচ্চাদের জিনিস কিনতে কি চাপের, খুঁজে পাচ্ছি না কি কিনবো, এত খেলনা। দাঁড়াও দেখাচ্ছি। এইগুলো কত করে গো? না না এই মাথার এইগুলো 20 টাকা। 20 টাকা? এই হেয়ার ব্যান্ড গুলো কত দাম গো? মাল্টি, হ্যাঁ 60 টাকা। এখন আমাদের ডিনার চলছে। ডিনার রিভিউ দাও। বিরিয়ানিটা কেমন? আমরা কালকে নিয়েছিলাম বিরিয়ানি, ওটাও ভালো, এটাও ভালো। দেখো বাচ্চা বাড়ি দেখতে পাচ্ছ কি হচ্ছে। তো দেখো রাতে ডিনার ফিনার করে অনেকে শুয়ে পড়েছে, আর আমরা হচ্ছে একেবারে নিশাচর প্রাণীর মতো জেগেছিলাম। আর সবথেকে বড় কথা এটাই যে ঘুরতে এসে এটাই মানে দুদিনের ঘুরতে আসা, আর শুয়ে পড়লে তো হয়েই গেল। তো ঠিক আছে দুদিন একটু নয় এনজয় করে। আর আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চাগুলোও জেগেছিল। তো এখানে দেখো যেটার জন্য আর কি খুব মজা হয়েছে
সেটা হচ্ছে এই মাইক্রোফোনে গান করা। বিশেষ করে হচ্ছে এই কল্যাণদা আর গার্গী, ওরা দুজনে একেবারে মাতিয়ে রেখেছিল। গার্গীর গলাও ভীষণ সুন্দর গানে, ও এত সুন্দর সুন্দর গান করছিল আর ভীষণ ভালো লাগছিল, আমাদের এন্টারটেন হচ্ছিল। আর বাচ্চাগুলো দেখো সেই ফোনের মধ্যে গুজে বসে আছে। তো এটাই আর কি মজা, দুদিনের জন্য ঘুরতে এসেছি, মজা না করলে হয় বলো। A few moments later. তো দেখলে সব গান হচ্ছে, আড্ডা মারা হচ্ছে সবাই, কিন্তু আমার চোখ একেবারে ঢুলে আসছে, ভীষণ জোর ঘুম পেয়েছে। 2টো বাজে। হ্যাঁ, বাড়িতেও আমরা এরকম সময় হয়তো ঘুমাই 1টা 2টো, কিন্তু আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো সেজন্য আমি মেয়েকে নিয়ে চলে এলাম, দেখো ওকেও ঘুম পাড়াবো। আর কালকে আমাদের বাড়ি যাওয়ার মানে এনজয় নাকি করতে দিলাম না, এতক্ষণ করে দিল। তো যাক, কালকে আমরা বাড়ি যাব, তো সেজন্য আমাদের চেক আউট মনে হয় সকালের দিকেই তো হয়, মানে 11টা কি 12টার দিকে। তো সেই কারণে আমাদের এতগুলো রুম রাখার কোনো প্রয়োজন নেই, পুরো দিনের মানে ভাড়াটা চলে যাবে। সেজন্য 3 থেকে 4টে রুম রাখা হবে। আর আমাদের রুমটা খালি করে দেবো, পাশের আরেকটা রুম আছে একটু বড় সড়ো, ওদের কাছে যাব। তো সেজন্য তাড়াতাড়ি একটু না শুলে উঠতে পারবো না। আমি ধরো উঠে পড়লাম, কিন্তু মেয়ে ওঠানো সম্ভব না বাচ্চাদের, তো সেজন্য একটু শুয়ে পড়ছি। ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ চোখ একেবারে জুড়িয়ে আসছে। তো চলো আজকের ভিডিওটা যে কেমন লেগেছে তোমাদের। আর সত্যি কথা বলতে আজকে উদয়পুরে ভেবেছিলাম প্রচুর ভিডিও বানাবো, রিলস করবো, এমন বৃষ্টিটা এলো। আর বাচ্চাদের বুঝতেই পারছো, বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে মানে খুব ইয়ের মধ্যে পড়েছিলাম যে আমরা বড়রা একা হলে কি হয়, বৃষ্টিতে ভিজলাম, যা খুশি করলাম, অসুবিধা নেই, কিন্তু বাচ্চাগুলো ছিল। তো যাই হোক, খুব ভালো মজা হয়েছে। শুধু ক্যামেরাটা বের করে যে কিছু ভিডিও মানে ক্লিপ তুলবো, সেটা হয়তো পুরোপুরি করতে পারিনি বৃষ্টির জন্য। তো যাই হোক, কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো একটুখানি সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইব যারা এখনও করে ওঠোনি তারা কিন্তু করে দিও। অনেক ভালো ভালো ভিডিও, অনেক ভালো ভালো তোমাদেরকে মানে এন্টারটেন করার জন্য চেষ্টা করি, যে তোমাদের ভালো লাগার মতো ভিডিও দিতে চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।